যেই না সন্ধেবেলা খেলে আসবে ব্যাস এসেই শুরু, মা খুব খিদে পেয়েছে। পড়তে বসার আগে একটু পেট ভরে কিছু না খেলে হয় নাকি? ঠিকই তো। তা আমিও কিন্তু আজ আগে থেকে রেডি করে নিয়েছি। এখানে বানাচ্ছি আলু আর ওটসের দারুণ সুস্বাদু টিকি, যার জন্য এখানে নিয়ে নিয়েছি প্রথমে সেদ্ধ করা আলু আর এর মধ্যে কিছু সবজি, যেরকম কুচনো বিনস, গাজর, ধনেপাতা, সাথে পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা। তোমরা চাইলে লঙ্কাটা স্কিপও করতে পারো। সাথে নুন, গরম মশলা, একটু জিরে গুঁড়ো আর চাট মশলা দিয়ে প্রথমে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু আসল জিনিসটা এখনো বাকি, সেটা হচ্ছে ওটস। 1 বাটি ওটস আর তার মধ্যে 2 চামচ টক দই দিয়ে সুন্দর করে এটাকে এবার ভালো করে মাখতে হবে। মাখতে মাখতে দেখবে একটু শুকনো হয়ে আসবে, তখন একটু কিন্তু এর মধ্যে জলের ছিটা দিয়ে দিতে হবে। তো জলের ছিটা দিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর সাথে অল্প একটু নুন দিলাম, পরিমাণ মানে স্বাদ অনুসারে। আর তারপরে জল দিয়ে এটাকে দেখো এইভাবে আমি মেখে নিচ্ছি। আর মাখতে মাখতেই দেখবে এটা কিন্তু বেশ আঠা আঠা হয়ে আসবে, আর তখনই বুঝবে এটার মাখাটা হয়ে গেছে। এবার এটাকে একটু 5 মিনিট রেখে দেবে। আর ততক্ষণে তাওয়া বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এরপরে হাতে একটু তেল লাগিয়ে এটাকে সুন্দর দেখো গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো নিশ্চয়ই কমেন্টে বলে আমি নেক্সট শাউট আউটে তোমাদের নাম নেব। ব্যাস এরপরে আর কি, তেলটা তো ভালো করে গরম হয়েই গেছে। আর এরপরে টিকিগুলোকে সুন্দর অল্প আঁচে করে ভেজে নেব। এরকম কম তেলে এত সুস্বাদু আর হেলদি খাবার যদি আমরা বাচ্চাদেরকে দিতে পারি, ওদের তো পেট ভরবেই, সাথে কিন্তু আমাদের মনটাও খুশি হয়ে যায়, তাই না? মা হিসেবে এটুকু তো আমি হলপ করে বলতেই পারি। তো আমার টিকি কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। তো ঝটপট চলো এটাকে একটু প্লেটিং করে দিই। তো প্লেটিং করার জন্য আমি কিন্তু এখানে একটু দই দিয়ে একটা চাটনি বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে সস দিয়েও দিতে পারো। আর এটা দেওয়ার পরে পুরো পেট পুড়ে খেয়ে তবেই ছেলে পড়তে বসেছে খুশি।